আসসালামু আলাইকুম আপুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি কচু শাকের একটি রেসিপি তোমাদেরকে দেখাবো রান্না করে। আর আমরা দুপুরে খাবার জন্য কিছু মাছ রান্না করব, আর একটা কচু শাকের রেসিপি তোমাদেরকে দেখাবো। তো কচু শাকটা আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ বসিয়ে দিলাম। কচু শাকটা সিদ্ধ হয়ে গেলে আমি কচু শাকটা নামিয়ে নেব। তারপরে আমি কিছু মাছ নিয়ে নিলাম। তেলাপিয়া মাছটা আমি প্রথমে ভাজবো, তারপরে মাছটা আমি ভুনা করব দুপুরে খাবারের জন্য। তো আমি তোমাদের মাঝে নতুন, আমার ভিডিওটি তোমরা দেখবা সবাই, এবং আমার চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করবা। মাছগুলো আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব মাছগুলা। হলুদ মরিচ দেওয়া হয়ে গেলে ভালোভাবে মেখে মাছগুলো আমি ভেজে নেব। অনেকে বলতে পারো, আপু তোমার চুলাটা তো কালো কেন? আসলে এটা ডালাই চুলা, তো লোহা ডালাই, এটাতে রান্না করলে কালো হয়ে যায়। আর আমাদের তো সরকারি গ্যাস, সেজন্য ওইরকম চুলা ব্যবহার করি আর কি। চুলা মাজলেও, ধুয়ে দিলেও চুলা এরকমই থাকে আর কি। আর সব সময় আমরা ঘরে যা পাতিলে রান্না করি ওইটাতেই রান্না করে দেখাই, কেননা সব সময় আমরা যেগুলো ব্যবহার করি ওইগুলো সরাই একদিন নতুন জিনিস তোমাদেরকে দেখাবো, মানে সাজানোর জন্য সুয়াব, এটা ভালো লাগে না। তাই সবসময় যেটাতে রান্না করি ওইটাতেই আর কি দেখাই ভিডিও কইরা। তোমাদের ভালো লাগে কিনা জানি না, ভালো মনে কিছু নিবা না, কমেন্ট করবা সবাই আমার ভিডিওটাতে। আমি নতুন শুরু করছি, সবাই আমার ভিডিওটা কমেন্ট করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর ভিডিওতে কথা বলতে গেলে একটু দুক্কা খায়, মানে কি বলবো না এরকম একটা ভাব হয়। মনে কিছু নিবা না সবাই। আমিও প্রথমে রান্না করতে পারতাম না, তো একটু একটু করে রান্না করতে করতে এখন আমিও মোটামুটি ভালোই রান্না করা শিখছি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মুই সবসময় রান্না করে, আমি দেখি পাশে বসে বসে। এখন আম্মুর কাছ থেকে আমিও শিখছি। রান্নাটা কেমন হয়েছে সবার লাস্টে তোমরা কমেন্ট করে জানাইবা। এখন আমি কচু শাকটা বসিয়ে দিব। কচু শাকটা আমি একটু বেটে নিয়েছি, কেননা একটু ভালোভাবেই হয় নাই, সিদ্ধ হয় নাই। সিদ্ধ হয়েছে মানে অনেক সময় লাগে, এজন্য আমি একটু পাটায় একটু থেতু করে নিয়েছি, বেটে নিয়েছি। এখন আমি কিছু মশলা দিয়ে দিলাম, গরম মশলাটা তেলের ভিতরে ছেড়ে দিলাম।
তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলা দিয়ে দিব। আদা বাটা, জিরা বাটা আর অল্প পরিমাণ রসুন বাটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা দিয়ে দিব। মাছ ব্যবহার করব না, শাকটা শুধু শাক নিরামিষ রান্না করব, কারণ মাছ দিয়ে ভালো লাগে না। আবার ইলিশ মাছ হইলে ভালো হয়, ইলিশ মাছ তো নেই, তাই নিরামিষ রান্না করব। তোমরা যারা নতুন রান্না করতে পারো না, আমিও নতুন, আমার কাছ থেকে দেখে দেখে শিখো। আমি আমার আম্মার কাছ থেকে দেখে দেখে শিখছি। রান্নাটা কেমন হয় তোমরা আমাকে জানাইও কমেন্ট করে। এখন আমি কচু শাকটা দিয়ে দিব। কচু শাকটা কিন্তু তোমার তাড়াতাড়ি নামিয়ে ফেললে হবে না, এটাকে অনেকক্ষণ জাল করতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে ভালোভাবে এটাকে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা না শুকালে কিন্তু একটু পানসা পানসা লাগবে। তো আমি কিছু লেবু অ্যাড করে নিব, কারণ লেবুটা দিয়ে দিলে হবে কি, যদি চুলকানির কোনো ভাব থাকে, অ্যালার্জি, তাহলে এটা হবে না। একটু লেবু পরিমাণ মতো একটু লেবু দিয়ে দিলাম, ফ্লেভারটাও ভালো হবে, গলা ধরবে না, চুলকাবে না। তো আমি তেলাপিয়া মাছটা আরেক দিক দিয়ে বসিয়ে দিলাম। আমাদের তো দুটা চুলা, একটার মধ্যে আমি কচু শাকটা দিয়ে দিলাম, আরেকটার মধ্যে তেলাপিয়া মাছটা ভুনা করে নিলাম। পরিমাণ মতো মশলা আগে আমি দিয়ে দিছি। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তারপরে মাছটা একটু নেড়ে চেড়ে ভুনা ভুনা হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো ফাইনালি আমার শাকটা হয়ে গিয়েছে। দেখো কেমন হয়েছে কালারটা।
সাথে আমি একটু লেবু রেখে দিলাম। আমার আব্বা এখনই ভাত খেতে আসবে। আব্বাকে ভিডিও করা যাবে না, রাগ করবে। মাছটাও হয়ে গিয়েছে, আমি মাছটা নামিয়ে নিব একটা বাটিতে। সবাই কমেন্টে জানাবা রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো না হয় তাও জানাইবা, কারণ অনেকের কাছ থেকে অনেকে আবার শিখতেও পারে যে আপু এটা কম ছিল বা ওইটা হয় নাই, জানাইবা। তাইলে হয়তো বা শিখতে পারলাম কিছু তোমাদের কাছ থেকে। আমি কিন্তু তেলাপিয়া মাছে একটু মশলাও দিয়েছি, সেটা কিন্তু তোমাদেরকে দেখাই নাই। মাছে আমরা বড় মাছে একটু মশলা ব্যবহার করি, শুধু হলুদ মরিচ আর লবণ দিই না, একটু মশলাও দিই। এটা দেওয়ার সময় তোমাদেরকে দেখাই নাই, ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে, তো মনে কিছু করবা না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।